সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাহিরের দিকে গিয়েছিলাম। বাহিরের পরিবেশটা এত ভালো লাগে, চারপাশটা যেমন খোলামেলা তেমনই সবুজে আচ্ছাদিত, দেখলেই একদম মন ভরে যায়। ফ্রিলি হাঁটা যায় একদম শীতের সময়, যখন একদম কোনো জুকটুক বা সাপের ভয় থাকে না। এখন কিন্তু জুকের অনেক উপদ্রব, তার পাশাপাশি সাপ তো আছে। এই তো তারপর চলে এলাম আমাদের আম বাগানে। এখানে কিন্তু একদিক দিয়ে আমের ফুল হচ্ছে, আবার ছোট ছোট করে নতুন করে কুড়িও হচ্ছে। এই আমগুলো যদিও বলেছিল 12 মাসে, তবে 12 মাস আমি দেখি না। এখনকার সিজনের আমগুলো শেষ হলে তারপরেই শুরু হয় এই আমগুলো শুরু হওয়ার পালা, মানে এখনো ছোট ছোট, তেমন ভাবে আটি বাঁধেনি। আর এই তো এক পাশে দেখতে পাচ্ছেন আম্রপালি গাছ। এই আম্রপালি গাছের আমগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গিয়েছে, আর আম্রপালি গুলো কিন্তু একটু দেরিতেই পাকে। তো একটা গাছে মাত্র আম হয়েছে, আর একটা গাছে এই সবগুলো আম হয়েছে। মাশাআল্লাহ, সবগুলো আমি কিন্তু পেরে নিয়ে এসে পড়েছি। আর এই আমগুলো নিয়ে একটু শুট করার সাথে সাথেই কিন্তু আমার ফোন এলো, আমার বাড়িতে আসলে মেহমান আসবে। তারপর তো খুবই তড়িঘড়ি করা শুরু করে দিলাম, কি রান্না করব কি করব, ভাবনা যেন শেষই হতে চায় না। সবার ক্ষেত্রে কি এরকম নাকি আমি জানি না, তবে আমার বেলা কিন্তু অন্যরকম হয়ে থাকে। আর যদি 2-1 দিন আগে থেকে বলা থাকে তাহলে কিন্তু আমি স্বস্তিরে একদম সকাল থেকে রান্না করতে পারি, কিন্তু হুট করে যদি 9টা-10টার দিক দিয়ে কেউ বলে তাহলে কিন্তু আমি একদমই রান্নাটা করতে পারি না। হার্টবিট প্রচন্ড লেভেলের বেড়ে যায়। যদিও সব ধরনের আইটেম করতে পারি বা করিও, কিন্তু রান্নার ভিডিওটা আমি তেমন ভাবে নিতে পারি না। প্রায় সব আপুদেরকে দেখি এত সুন্দরভাবে ভিডিও ক্লিপ নিয়ে থাকে, কিভাবে এত ইজিতে ভিডিও ক্লিপ গুলো নিতে পারে রান্নার, আমি তো একদমই পারি না। অনেক চেষ্টা করি। আচ্ছা যাই হোক, খাবারের সময় শর্টকারে যে কয়েকটা বাড়া হয়েছিল সেগুলোই আমি ভিডিও করে রেখেছিলাম।